পশ্চিমবঙ্গের সেই সমস্ত মহিলাদেরকে বলছি যারা ভাতা না পাওয়ার জন্য আন্দোলন বা অবরোধ করছেন, এমন ভাব দেখাচ্ছেন যেন 3,000 টাকায় সংসার চলে যায়। এই আন্দোলনটা সবাই একত্রিত ভাবে, যদি আপনাদের বাড়ির যোগ্য ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না বা নোটিফিকেশন বেরোচ্ছে না, সেই জন্য যদি এই আন্দোলনটা করতেন, আমার মনে হয় অনেকটা বেশি কাজ হতো। আপনাদের এটা মাথায় রাখা উচিত যে আপনাদের এই ভাতা নেওয়ার চক্করে আপনার বাড়ির যোগ্য ছেলেটা কোনোদিন কারো ভাতার হতে পারবে না। বাড়ির ছেলে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করছেন, তো আপনিও তো চাইবেন যে বাড়ির ছেলে মেয়ে একটা চাকরি পাক। তো আপনি যদি সরকারকে সহযোগিতা করেন, তবে তো সরকারও রিক্রুটমেন্ট গুলো ঠিকঠাক করে পাবলিশ করতে পারবে, যেগুলো বাজেটে ঘোষণা করেছে। বাড়ির যোগ্য ছেলে মেয়ে যদি একটা সরকারি চাকরি পায় না, এই ভাতাটার কোনো প্রয়োজন হবে না। সরকার যদিও বা আশ্বাস দিয়েছিল যে দুর্গাপূজার আগে যারা ডাব্লিউবি কনস্টেবল গুলো পাস করে বসে আছে তাদের চাকরিতে জয়েনিং করাবে, কিন্তু যেভাবে আপনাদের ভাতার টান পড়েছে, যা দেখছি যে আপনাদেরকে ভাতা দিতে দিতে এই মানে রিক্রুটমেন্টটা ডিলে করে দিবে। কারণ সরকারের রোজগার যদি না আসে, সে খরচা করবে কোথার থেকে? 2-3 মাস হয়েছে সরকার এসেছে, তার রোজগারের থেকে খরচ যদি বেশি হয়, তো সে সরকার চাকরিটা দেবে কোথার থেকে? খারাপ লাগলে সরি।